অরে বধু দাঁড়াইয়া রই আছি আমি ওরে ওই নামে ওরে আইছো তুমি বধু দাঁড়াইয়া রই আমি মোরাদে বধু ওই নামে আইছো তুমি বধু দাঁড়াইয়া রই রইয়াছি আমি ওরে আইছো তুমি ওরে দাঁড়া যাও রইয়াছি আমি অজে তুহা বধু বদলাহি বানাত রে ওরে তুহা আমি দালায়ে রয়েছি দালায়ে রয়েছি দালায়ে রয়েছি ওই যে তুখা বন্ধু লইবারে দাঁড়ায়ে রয়েছি দাঁড়ায়ে রয়েছি আমরা সবাই একজন বন্ধুর অপেক্ষা করছি মাথিও না গো মাথিও এবার বেশি মারছেন মায়েরা অন্য বছর যে এসেছিলাম এত মাছ দেখে এবার দুপুরে বেশি মাছ হয়ে গেছে বৎসর কীর্তন আবার ফিরে আসবে আমি চাই প্রতিটি মানুষ কীর্তন শুনুক এই হরি কথা কালকে যিনি অধিবাস দিয়েছেন নিশ্চয় একটা কথা বলছেন কালকে যিনি অধিবাস কীর্তন করেছেন নিশ্চয় শুনেছেন বলছেন তো বৃন্দ মৃদঙ্গটা হাতে নিয়ে যখন বাজাচ্ছিলেন তখন বলেছিলেন তা তা তুইয়া তুইয়া কি তুইয়া কালকের সমস্ত আজে বাজে মাঠ গেইটোর মধ্যে তুইয়া কীর্তনে এইবার লাগে মৃদঙ্গ আমার কথা আমরা সবচেয়ে দুর্ভাগ্য হলো বাঙালির সমাজ ছাড়া যারা অন্য সমাজ আছে তারা যখন একটা ওয়াজ হয় দেখবার কোনো হইচই নেই একজন মৌলানা তারার ওয়াজ করে নিস্তব্ধ 12,000 মানুষ একটা জায়গায় বসিয়া ওয়াজ শুনে কোনো কথা নাই আর আমরা মাত বন্ধ করতে করতে আসর যাই এখন আমরা তো নিয়ে মনে তারা হইব একটু অপেক্ষা করো আমরা দৃষ্ট কত আগে দেওয়ালে লাগে আপনারা দেখবা আমরা হরি কথা শুনতে আমার তো মনে হয়
যদি কেউ মন দিয়ে হরি কথা শুনে, আমি এক নাগাড়ে 10 ঘন্টা এক দাঁড়িয়ে কীর্তন করবো। এই বাচ্চারা বসো। এই হরি কথা আজ আপনাদের আশীর্বাদে আমার ছোটবেলা থেকে আমার জীবনে যত জায়গায় গেছি, আমার বংশের কেউ যায় না। হরি কথার মধ্যে যে কত আনন্দ, হরি কথাগুলো যে হৃদয়ে প্রবেশ করলে মানুষের জীবন কত সুখময় হয়, এটা মানুষে আগে না। তাই কিছু কিছু মা বোনেরা আপনারা 3 ঘন্টা থেকে এক নাগাড়ে বসে আছেন হরি কথা শোনার জন্য। আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। কীর্তন থেকে গিয়ে যেন আমরা গ্রামে বলতে পারি যে আমরা নারায়ণপুর কীর্তন শুনে আমাদের আজকে এই পরিবর্তন হয়ে গেছে। এটা এই জন্য তো নারায়ণপুর এলাকাবাসী দাঁড়ে দাঁড়ে কীর্তনের জন্য ভিক্ষা করছেন। আপনাদের কাছেও একটা কথা বলি গো মা, কীর্তনে যখন যাবেন মন দিয়ে কীর্তন শুনবেন। কোনদিন গোবিন্দের কাছে গিয়ে বলছেন ঠাকুর ঘরে যে ঠাকুর আমার ঘরে যদি একটা সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। মেয়েটা যখন বিবাহ দিতে গিয়েছেন কোনদিন জেনেছেন যে জামাইটা কি কৃষ্ণ ভক্ত? একজন নারী তার মা বাবা ভাই বোন সবকিছু ছেড়ে দিয়ে একটা স্বামীর ঘরে আসে কি দালান বিল্ডিং টাকা গাড়ি পাওয়ার জন্য না, আসে একটু পবিত্র ভালোবাসা পাওয়ার জন্য। সমস্ত মা বাবা ভাই বোনকে ছেড়ে দিয়ে জীবনের মতো এমনও কোনো মেয়ে বাবার বাড়ি থেকে আসে মৃত্যু পর্যন্ত আর মা বাবার মুখ দর্শন করতে পারে না। কোন কোন স্বামীর যখন ছোটবেলায় মা বাবা মারা যায়, বিবাহের পর প্রকার বেঁধে স্ত্রীর কাছে মায়ের ভালোবাসা পায়। কোন কোন স্ত্রীর যখন মা বাবা মারা যায় প্রকার বেঁধে স্বামীর কাছে বাবার ভালোবাসা পায়। কোনদিন গোবিন্দকে সন্ধ্যাবেলা গিয়ে ডাকছেন, প্রাণ গোবিন্দ তুমি একবার ওই না বেশে আইসো আমার ঘরে। আর সে যদি ঘরে না আসে আপনার ঘর সুন্দর হবে কেমন করে? তাই ডাকছেন বধূরে একবার ওই না বেশে আইসো তুমি। আছি আমি ওই না বেশে, ওরে আইসো তুমি। ওরে দাঁড়ালো আছি আমি, ওরে তোহা বন্ধু আমি লহিবা তোমার মাতে চুলার হাতে বাসি ওই বেশি বানাবাসি, তোমার মাতে চুলার হাতে বাসি ওই বেশি বানাবাসি। দুজে রবি